হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজকে সকালবেলা নাস্তা বানানোর কোনো ঝামেলা নাই। আজকে মুড়ি খাবো। তো আম আছে, চিড়া আছে, মুড়ি আছে, তো এটাই খেয়ে নিব। এজন্য রুটি বা পরোটা এগুলি বানাই নাই। তো সকালটা একেবারেই ফ্রি। তো ভাবলাম যে এখানে টিস্যু হোল্ডারে টিস্যু শেষ হয়ে গেছে, এখানে টিস্যুটা ভাঁজ করে পরে দিয়ে দেই। ছেলের তো পরীক্ষা শেষ, ছেলের আজকে প্রাইভেটও নাই, ও ঘুমাচ্ছে, ও একটু দেরি করেই উঠবে আজকে। তো এজন্যই আরও ফ্রি। তো ভাবলাম যে এখানে আমি বাড়তি কিছু কাজ আছে, এই কাজগুলি সেরে ফেলি, এই আর কি। তো গতকালকে হাঁটতে যে এই শুকনা বাজারগুলো নিয়ে আসছিলাম, এগুলি আর রাখা হয় নাই। তো এখন এগুলি একটু রেখে দিব। টুকিটাকি বাজার যেগুলা শুকনা বাজার লাগে সেগুলা কিন্তু এই প্রতিদিন যে হাঁটতে যাই তখনই নিয়ে আসি, আলাদা করে আর বাইরে যাওয়া লাগে না এগুলা আনার জন্য। তো হাঁটতে যেয়ে এখানে এই যে 1 মাসের ওষুধ যা লাগবে সেটাও কিন্তু নিয়ে আসছি, বিস্কিট, তারপরে নুডলস নিয়ে আসলাম, এখানে টিস্যু আছে। এরপরে এই যে পোলাওয়ের চাল, প্রাণের চালটা নিয়ে আসছি। এই চালটাই আমার কাছে বেশি ভালো লাগে। রান্না করলে দেখা যায় পোলাও বিরিয়ানি যাই রান্না করি না কেন একেবারে ঝরঝরে হয়। আর এখানে গুঁড়া দুধের প্যাকেট আছে, আর টিস্যু নিয়ে আসছি। এই তো এই টুকিটাকি বাজারগুলাই নিয়ে আসলাম। বিস্কিট, নুডলস, তারপরে চাল, টিস্যু সব কিছু গুছিয়ে রেখে এরপরে এখন এই যে ওষুধের বক্সে ওষুধটাও রেখে দিলাম। পুরো 1 মাসের ওষুধই এই বক্সের মধ্যে আছে। তো যখন লাগবে তখন শুধু বের করব। তো এগুলি সব কিছু গুছাতে এখন কিন্তু প্রায় 9টার মতো বেজে গেছে। তো আমার ছেলেও কিন্তু আরও আগেই উঠে গেছে। তো এখন সকালবেলার নাস্তাটা করব। আমের সিজন যতদিন আছে ততদিন কিন্তু সকালবেলার নাস্তাটা নিয়ে কোনো টেনশন করতে হয় না। রুটি বা পরোটা বানানোর একটা ঝামেলাও তেমন একটা থাকে না। তো যতদিন এই আমের সিজন আছে দেখা যাবে যে প্রায় সময়ই, সব সময় না, প্রায় সময়ই এই আম চিড়া বা আম মুড়িটা খাওয়া হয় সকালবেলা। তো ছেলের নাস্তাটা রেডি করে দিলাম, ও খেয়ে নিতেছে। আর এখন আমার জন্য নাস্তাটা রেডি করে নিব। আমি এখানে গুঁড়া দুধ দিলাম, আমার লিকুইড দুধটা ভালো লাগে না, এজন্য গুঁড়া দুধ নিলাম। আর আমার তো আমের সাথে কখনোই চিড়া ভালো লাগে না, আমের সাথে আমার মুড়ি ভালো লাগে। এখানে লাল চালের যে মুড়িটা কিনে নিয়ে আসছিলাম সেই মুড়িটা দিয়েই পরে আমি নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে এরপরে ঘরের কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলি সেরে চলে আসছি রান্নাঘরে। রান্নাঘরে এখন দুপুরের রান্নাটা করব। আর এই যে একটা ভর্তা বানিয়ে নিতেছি, মিষ্টি কুমড়ার বাকলের ভর্তা। এই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা। তো পাটায় বেটেই ভর্তা করলাম, আমার কাছে পাটায় বেটে ভর্তা করলেই বেশি ভালো লাগে। আর এই ভর্তাটা কিন্তু এখন ডিপ ফ্রিজে রেখে দিব। যেদিন দেখা যাবে চাপটি বানাবো বা চিতই পিঠা বানাবো সেই দিন পরে বের করে খাবো। তো এইখানে যে পুঁই শাক আনা হয়েছিল কিছুদিন আগে, তো কিছু খাওয়া হয়েছে আর বাকিটা যে রয়ে গেছে, তো এখানে কিন্তু অল্প অল্প নষ্ট হয়ে গেছে। দেখি যদি নেওয়া যায় তাহলে নিব, আর না হয় তো কী করব, ফেলে দিব। তো ভাজিটা এদিকে হইতে থাকুক, আর এখানে আমি একটু পেয়ারা কেটে নিতেছি। এই পেয়ারাগুলি এইভাবে কুচি কুচি করে কেটে তারপরে একটু লবণ, তারপরে মরিচের গুঁড়া, কাসুন্দি, তারপরে একটু তেঁতুল দিয়ে খেলে কিন্তু খুব মজা লাগে। তো আজকে তেঁতুল বা কাসুন্দি কিছুই ছিল না, আজকে শুধুমাত্র মরিচের ফাঁকি আর লবণ দিয়েই পরে মাখাই নিছি। তো ভাত হয়ে গেছে, করলা ভাজিও হয়ে গেল, এদিকে যে ছোট মাছটাও কিন্তু হয়ে গেছে। আর আমাদের মা ছেলের তো ডাল ছাড়া চলে না, এজন্য পরে একটু ডালও বসাই দিলাম। তো ডালটাও কিন্তু হয়ে গেছে, সব খাবারই টেবিলে এনে রেখে দিলাম। তো আজকে দুপুরের খাবার হচ্ছে ভাত, চিংড়ি দিয়ে করলা ভাজি, ছোট মাছ আর ডাল। এই আজকে দুপুরের খাবার। তো
তো ছেলেকে আগে দিয়ে দিলাম খাবারটা, ও এখন একাই খেয়ে নেবে। ওর আবার 2টার সময় প্রাইভেট আছে, তো ও চলে যাবে, এজন্য ওকে আগেই দিয়ে দিলাম। আর আমি গোসল করব, নামাজ পড়ব, তারপরে খাবো। তো গোসল করে নামাজ পড়ে এরপরে আমি এখন খেয়ে নিতেছি, আর ছেলে তো প্রাইভেটে চলে গেছে। ভিডিওর এই অংশটুকু হচ্ছে গতকালকের। তো সময় হচ্ছে রাত্র প্রায় 9টা। তো নরসিংদীতে কাচ্চি ভাই ওপেন হয়েছে প্রায় 2-3 মাস হবে। তো আমরা আর এখানে যাই নাই। তো ভাবছি যে কোনো একটা বন্ধের দিনে আমরা 3জন মিলে কাচ্চি ভাইতে খাবো। তো এই জন্যই 3জন মিলে আমরা রাতের খাবার খাওয়ার জন্য বের হয়ে যাই আর চলে আসি কাচ্চি ভাইতে। তো কাচ্চি ভাই এসে কিন্তু আমরা পুরাই হতাশ হয়ে গেলাম, কারণ এই যে আমাদেরকে কিন্তু গেটেই আটকায় দিচ্ছে। এই ভাইটা বলতেছে যে খাবার শর্ট আছে, আপনারা খাবার খেতে পারবেন না, ভিতরে যে কোনো লাভ নেই। আসলে এটাকেই বলে রিজিক, রিজিকে না থাকলে যেটা হয় আর কি। তো এরপরেও কিন্তু আমরা ভিতরে যাই, কারণ আমরা তো কখনো এই রেস্টুরেন্টটাতে আসি নাই। তো এজন্য ওদের মেনু কার্ডটা নিয়ে আসলাম, দেখলাম যে কি কি পাওয়া যায় এখানে। কাচ্চি তো থাকবেই, তো কাচ্চির সাথে আরও কি কি আইটেম আছে, এজন্য মেনু কার্ডটা নিয়ে আসলাম। দেখি অন্য কোনো একদিন আবার যাব। তো কাচ্চি ভাইতে কাচ্চি খেতে না পেরে আমরা চলে আসলাম ফুচকা বিলাসে ফুচকা খাওয়ার জন্য। তো দেখি এইখানে ফুচকা আছে কিনা, কারণ রাত্র প্রায় 10টা বাজে এখন, রেস্টুরেন্ট কিন্তু পুরাই ফাঁকা। আসলে এই সময়টাতে তো কেউ ফুচকা খায় না, দেখা যায় ফুচকাটা বিকালে বা সন্ধ্যায় বেশি চলে, ওই সময়টাতেই সবাই বেশি খায়। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যারা ভিডিওতে এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। তো আমাদের রিজিকে ফুচকা ছিল, তো আমরা ফুচকা খাচ্ছি। তো 2টা প্লেট নেওয়া হয়েছে, একটা স্পেশাল ফুচকা আর একটা নর্মাল ফুচকা। তো দেখি কোনটা কেমন। এই রেস্টুরেন্টে আমরা আর কখনো আসি নাই, এই ফার্স্ট আসছি। তো এখানে ফুচকা ট্রাই করতেছি, দেখি ফুচকা কেমন। তো খেয়ে দেখলাম যে না, মোটামুটি ভালোই, খারাপ না। তো দোকানের লাস্ট কাস্টমার নাকি আমরাই। তো দোকানের ওরা বলতেছে যে আপনারা চলে গেলে আমরা দোকান বন্ধ করে ফেলবো। তো আমরা বলতেছিলাম যে আমাদের রিজিকে আজকে ছিল আপনাদের দোকানের ফুচকা, এই কারণেই আমরা লাস্ট মুহূর্তে চলে আসছি। তো ফুচকা খেয়ে এরপরে তো বাসায় চলে আসি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।